আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে 9 নম্বর সমস্যাটি সমাধান করব। 9 নম্বরে কি আছে? tan θ সমান x/y। এই যে এখানে যে রাশিটি আছে এই রাশিটির মান নির্ণয় করতে হবে। এখানে লেখা আছে x not equal to y, অর্থাৎ x y এর সমান নয়। x এর পরিবর্তে y বসানো যাবে না বা y এর পরিবর্তে x বসানো যাবে না। এই রাশিটির মান নির্ণয় করতে হবে। এই যে এখানে যে মান দেওয়া আছে tan θ সমান x/y, এটা দিয়ে এই রাশির মান নির্ণয় করতে হবে। এখানে যে অনুপাতটি আছে তা হলো tan θ, আর এখানে এই রাশিতে যে অনুপাতগুলো আছে সেগুলো হলো sin θ এবং cos θ। লবেও আছে হরেও আছে sin θ এবং cos θ। এই যে tan θ যে সূত্র আছে sin θ বাই cos θ, এই যে এখানে যে মানটি দেয়া আছে, যে অনুপাতটি দেয়া আছে tan θ, এই tan θ কে এই সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে এবং এদেরকে sin এবং cos এ পরিণত করতে হবে। তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। প্রথমে যে মানটি দেয়া আছে সেটি লিখে নিতে হবে। দেওয়া আছে tan θ সমান x/y। এখন এই সূত্র দিয়ে আমরা এটাকে ভেঙে লিখি। tan θ সূত্র হলো sin θ ডিভাইডেড cos θ সমান সমান x/y। এখন এই রাশিটি তোমরা লক্ষ্য করো, এখানে sin θ আগে কি আছে? x আছে, আর cos θ আগে কি আছে? y আছে। এই যে এটাকে যে আমরা ভেঙে লিখলাম, sin এবং cos পেলাম। sin এর আগে x থাকতে হবে আর cos এর আগে y থাকতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে x/y দ্বারা ইনটু করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে x/y দ্বারা ইনটু করি। x sin θ ডিভাইডেড y cos θ সমান সমান, এই পাশে যেহেতু xy আছে, উপরে x আছে নিচে y আছে, আমরা এই পাশে ইনটু করলাম x/y দ্বারা। তাহলে ইনটু হয়ে কি হবে? x² ডিভাইডেড y² হবে। আমরা উভয় পক্ষকে x/y দ্বারা ইনটু করলাম। এখন আমরা যোজন বিয়োজন করব। এই যেখানে কি আছে? x sin θ প্লাস y cos θ। যোজন বিয়োজন কিভাবে করতে হয় তা তোমাদের নিশ্চয় জানা আছে। মনে করি a ডিভাইডেড b, একে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিভাবে লিখতে হবে? উপরে যে মানটি আছে a, এটা উপরে প্রথম লিখতে হবে, নিচেও প্রথম লিখতে হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে b লিখতে হবে আর নিচে মাইনাস চিহ্ন দিয়ে b লিখতে হবে। অর্থাৎ নিচে যে মানটি থাকবে এটা পরে থাকবে, চিহ্নগুলোর পরে থাকবে। এখানে উপরে কি আছে? x sin θ, নিচে আছে y cos θ। আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে এভাবে করতে হবে। উপরে যে মানটি আছে এটা উপরে প্রথম লিখতে হবে এবং নিচেও প্রথম লিখতে হবে। আমরা উপরেও লিখলাম, নিচেও লিখলাম। এরপর প্লাস চিহ্ন দিতে হবে আর এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। এখন এই চিহ্নগুলোর পরে যে নিচের যে রাশিটি আছে এটা লিখতে হবে y cos θ y cos θ সমান সমান, ডান পাশে কি আছে? x² ডিভাইডেড y²। এটাকেও আমরা যোজন বিয়োজন করি। উপরে আছে x², এটা উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে y² লিখতে হবে, নিচে হবে মাইনাস। এটাই আনসার। এই যে এখানে যে রাশিটি আছে এই রাশিটির মান আমরা পেলাম কি? x² প্লাস y² ডিভাইডেড x² মাইনাস y²। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।